নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সিংহ রাশি নিয়ে। বাংলার মাস পৌষ মাস। এই পৌষ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কি কি 6টি ঘটনা ঘটতে চলেছে এই নিয়েই আজকে আমার আলোচনা। আজকের এই আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে আমি করব, তার কারণ স্পেসিফিক ভাবে আলোচনা কোনো মতেই করা যাবে না, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেবেন, সিরিয়াস হয়ে যাবেন। যে নেগেটিভিটিটা ফাইন্ড আউট হবে সেটাকে কিন্তু যে কোনো ভাবে, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও, বাই হুক বাই ক্রুক, নেগেটিভিটি অফ অবশ্যই করবেন। সার্বিক মতে আমার এই আলোচনা শুরু করছি। আমি যদি সিংহ রাশি সাপেক্ষে যদি আমি কালপুরুষ ছকের মধ্যে দিয়ে লগ্ন ভাবকে দেখি, তাহলে লগ্নের অধিপতি গ্রহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সে কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মকভাবে সৃষ্টি হচ্ছে। এছাড়াও অকস্মাৎ প্রাপ্তি যোগ আমি আশাই করিনি। দেখা গেল আমি যে পরিমাণ কর্ম করেছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা মোটা বই, দেখা গেল 2000 পেজের বই, সেখানে আমি গুনে গুনে 6-7টি প্রশ্ন তৈরি করেছি, প্রশ্নের উত্তর তৈরি করেছি। পরীক্ষা হলে গেলাম, দেখা গেল সেখান থেকেই 5টি প্রশ্ন চলে এলো। এই যে স্বল্প পরিশ্রমে বা আমার স্বল্প এফোর্ট কিন্তু কর্মফলটা আমি হিউজ পাচ্ছি, এটাও আমার মেন্টালি বা ফিজিক্যালি যে আমরা ফাটকা যোগ বলি সেটাও কিন্তু বোঝা যায়। এটা ফাটকা যোগ মানে কেবলমাত্র যে অর্থনৈতিক দিক দিয়ে ফাটকা রিলেটেড জায়গা তৈরি হয় তা নয়। সুতরাং লগ্ন মানে হচ্ছে স্থাপত্য ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। সেখানে যখন ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে, তখন সিংহ রাশির জাতক জাতিকাদের এমনিতেই কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে। এখনো যে খুব একটা খারাপ সময় তা নয়, অন্তত অর্থনৈতিক দিক দিয়ে তো একদমই খারাপ সময় নয়। পরবর্তীকালেও কিন্তু বাংলার এই মাসটিতেও কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, অকস্মাৎ আশাই করিনি এমন কোন রকমের সুফল আমি পেলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন এবার লক্ষ্য করি, এই সেকেন্ড হাউস অর্থাৎ ফিনান্সিয়াল সঞ্চয়, অর্থনৈতিক এই জায়গাটায় কিন্তু শুক্রের ঘর। তাহলে আমি প্রথমেই আলোচনা করলাম শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ সৃষ্টি হয়েছে। সুতরাং ফিনান্সিয়াল দিক দিয়েও যদি লক্ষ্য করা যায়, ফাটকা থেকে বিপুল ইনকামের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা সুদূর প্রসারী হবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ফাটকা ইনকাম থেকে সফলতা আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের সফলতা বলতে
95 থেকে 98% সফলতা অর্থনৈতিক সফলতাকেই বুঝি। সুতরাং সেই দিক দিয়ে অর্থনৈতিক সফলতার জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে রয়েছে। কিন্তু শুধু ভালো আলোচনা করে যাব সেটা তো হয় না। আমি যদি থার্ড হাউসটাকে দেখি, মানসিকতা মনোভাবের জায়গাটা বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ, বুধের ঘরে বৃহস্পতি। তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ মানে আমি বারবার ধরে বলেছি অন্তর্দ্বন্দ্ব। অন্তর্দ্বন্দ্ব মানে কি? হ্যাপাজার্ডলি মুভ করা, স্ক্যাটারলি মুভ করা, অপশনাল হয়ে যাওয়া। এই কাজটা করলাম, ঠিক করলাম, কি এই কাজটা না করে এই কাজটা করলে ভালো হতো না? এই কাজটা না করে ওই কাজটার জন্য চেষ্টা করলেই ভালো হতো। এই যে অপশনাল হয়ে যাওয়া, এর ফলে কি হয়? সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়। সেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বাট 4 নম্বর ঘরে স্বক্ষেত্রে চন্দ্র যখন বসে রয়েছে, তখন লিখে দেওয়া যায় মাতৃভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে জীবনের আনন্দের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আরো ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমার ব্যক্তিগত জীবন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং আমি যে সফলতাটা চাইছি তার জন্য কিন্তু আমি নিজেকে উপযুক্ত করছি। এখন বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ মানে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক, সিংহ রাশির জাতিকাদের তাদের হাজবেন্ডের জায়গাটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে, বা তারা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারে বা ইনফ্যাচুয়েশনের শিকার হতে পারে। তার কারণ বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ। বৃহস্পতি দ্বারা কোনো জাতিকার বিবাহিত জীবনকে বোঝা যায়, হাজবেন্ডকে বোঝা যায়। তাহলে সেই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি যদি খুব ভালো মতন এবার 5 নম্বর ঘরটা লক্ষ্য করি, রবির ঘর, সেই রবি কিন্তু শুক্র কানেকশন হয়ে বসে রয়েছে, কিন্তু শুক্রের কানেকশনে উচ্চস্থ হয়ে গেছে শুক্র। এবং আমি পূর্বেই বলেছিলাম বৃহস্পতি যখন 18 অক্টোবর রাত 9:39 ট্রানজিট করেছিল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে, আবার 5 ডিসেম্বর আবার কিন্তু বক্রী হয়ে সেই মিথুন রাশিতেই চলে গেছে। তাহলে তখন কিন্তু বৃহস্পতিকে উচ্চস্থ করেছিল শনি, কেননা বৃহস্পতি ট্রানজিটে শনি উচ্চস্থ হয়ে গিয়েছিল এবং শনির যে 3টে দৃষ্টি 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর, 3 নম্বর এবং 7 নম্বর ঘরে শনি 7 নম্বর ঘরে ফিজিক্যালি বৃহস্পতিকে হিট করে উচ্চস্থ করেছিল, আর 3 নম্বর ঘরটা ছিল হচ্ছে মীনের ঘর, সেটা উচ্চস্থ হয়ে গিয়েছিল। এবং শনি কিন্তু যখন সূর্য এবং শুক্র দারিদ্র যোগকে হিট করেছিল, শনি উচ্চস্থ হলে কি হয়? যে কোনো নেগেটিভিটিকে হিট করলে সেই নেগেটিভিটিটা অফ হয়ে যায়। তারা পজিটিভ কখনো হয় কখনো হয় না, কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আর ক্রিয়েট হয় না। তাহলে এই ক্ষেত্রে শুক্র এবং সূর্যের, শুক্র কিন্তু উচ্চস্থ, শুক্র এবং সূর্যের একত্রীকরণ বলহীন হয়ে গেল। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে, সূর্য তো উচ্চস্থ, কিন্তু এই যে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 5 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে 5 নাম্বার ঘরটা কিন্তু সূর্যের ঘর, শুক্র তো পাওয়ার, সূর্য এবং শুক্র তো পাওয়ারলেস হয়ে গেল। সেক্ষেত্রে শনি যেহেতু দৃষ্টি দিল, তার ফলে কি হয়ে যাচ্ছে? কেতু কিন্তু পাওয়ারফুল, পাওয়ারলেস কোনো কিছুই হচ্ছে না, সুতরাং স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে না। সুতরাং 5 নাম্বার ঘর দ্বারা সফলতার ঘর, সফলতার জায়গাটা পজিটিভ, কেননা উচ্চস্থ শুক্র এমনিতেই রয়েছে। কিন্তু যখন সন্তানের জায়গাটা দেখা হয়, তখন সন্তান থেকে কিন্তু চিন্তার একটা ব্যাপার থেকেই যায় সিংহ রাশির জাতক জাতিকাদের। বিশেষ করে সন্তানেরা কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে ভুল পথে চলতে শুরু করেছে। সুতরাং অবশ্যই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত তাদের সন্তানকে ভালো করে লক্ষ্য করা এবং তারা যে ভুল পথে চলতে শুরু করেছে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। সন্তানের জায়গাটা কিন্তু আমি অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি। এবার যদি খুব ভালো মতন দেখা যায় বুধের ঘর 6 নাম্বার ঘর, তাহলে 6 নাম্বার ঘর বুধ এবং বৃহস্পতি, ও মানে বুধের ঘরে বসে রয়েছে মিথুনের ঘরে,
আর কন্যার ঘরটাকে যদি দেখা যায় সেটাও বুধের ঘর। অ্যাকচুয়ালি বুধ কোথায় বসে রয়েছে? বুধ কিন্তু বসে রয়েছে বুধ বুধ এবং ওই বৃহস্পতির ঘরেই কিন্তু বুধ বসে রয়েছে, ধনুর ঘরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে গেল কি, আমি এত বেশি অপশনাল হয়ে যাব, আমি ঘর দূরে কোনো চাকরি করতে যাব না, আমি বেসরকারি চাকরি করব না, আমি আইটি সেক্টর চাকরি ছাড়া কোনো কাজ করব না, এমন অপশনাল হয়ে যাব যে আমি ওই যে বললাম ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, স্ক্যাটারলি মুভ করবো, আলটিমেট কি চাই নিজেই বুঝতে পারবো না। সুতরাং বাংলার এই মাসটাতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু যারা কর্মের জন্য পরীক্ষা দিচ্ছ বা কর্মের জন্য মানে সার্ভিসের জন্য চেষ্টা করছো, তাদের হ্যাপাজার্ডলি মুভ করার জায়গাটা লক্ষ্য করতে পারছি। কিন্তু আবার যদি খুব ভালো মতন দেখা যায় যে সার্ভিস যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি স্টেবিলিটি এবং কর্মক্ষেত্রের পরিবেশ তোমার দ্বারা পরিচালিত হবে, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর 7 নাম্বার ঘর। 7 নাম্বার ঘরে কিন্তু আমার বিজনেসের জায়গাটা কিন্তু ফাটকা রিলেটেড জায়গা সৃষ্টি হচ্ছে এবং আমার সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক লক্ষ্য করা যাচ্ছে, ট্রানজেকশন মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং আশাই করিনি এমন কোন রকমের সুফল বা অর্থনৈতিক সুফল আমার জীবনে আসতে চলেছে। 7 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি, আমার স্ত্রী, আমার সন্তান, দেখা গেল এমন পাড়ার মধ্যে কোনো আমার মানে এমন কেউ বিবাহিত মহিলা রয়েছে যার প্রতি আমার আকর্ষণ রয়েছে, চাহিদা রয়েছে, অকস্মাৎ সে কিন্তু ফিজিক্যালি আমার কাছে ধরা দিতে পারে। কেননা ফাটকা রিলেটেড জায়গা 7th হাউস 9-6 কানেকশন মঙ্গলকে যখন হিট করছে তখন খুব ইজিয়েস্ট ভাবে অবৈধ সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, বিশেষ করে কিন্তু পুরুষের ক্ষেত্রে। তাই জন্য সিংহ রাশির জাতকদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। আমি মনে মনে এমনি কিছু চিন্তা করছি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু সেটা চটজলদি বাস্তবায়িত হয়ে গেল, কোনো প্রতিরোধ এলো না, তখন কি হবে? আমার খারাপ হতে বা ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে 2 মিনিটও সময় লাগবে না। তাই জন্য এই জায়গাটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিজনেসের জায়গাটা খুবই ভালো রয়েছে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পুরুষ মানুষের ক্ষেত্রে ইলিগাল বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরে মঙ্গল এবং সেই মঙ্গল শুক্রের কানেকশন, আমি আগেই যেটা বললাম ফাটকা রিলেটেড জায়গাটা কেবলমাত্র ফিনান্সিয়াল জায়গা নয়, কিন্তু যে কোনো সম্পর্কের ক্ষেত্রে T20 যুগ, কিন্তু তার রিফ্লেকশনটা সুদীর্ঘ হয়ে যাবে। দেখা গেল 7 দিনের জন্য একটা অবৈধ সম্পর্ক স্থাপন হলো, কিন্তু স্ত্রী জানতে পারলো, স্ত্রীর সাথে সম্পর্কটা ফরএভারের জন্য কেটে গেল। এই যে মঙ্গল এবং শুক্রের ব্যাড রিফ্লেকশন কি করে? অনিয়ন্ত্রিত যৌন চাহিদা, অনিয়ন্ত্রিত সেক্সকেও কিন্তু বোঝায়, কামুক মনোভাবাপন্নকেও কিন্তু বোঝায়। এবং আমি যেটা করছি সেটা ঠিক করছি, তখন আর অন্য কারোর কথা শুনছি না, একবজ্ঞা হয়ে যাওয়া, জেদি হয়ে যাওয়া, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়া, আমি যেটা করছি সেটাই ঠিক, ইগো প্রবলেম সৃষ্টি হওয়া, ও আমার ভালোটা কারো সহ্য হচ্ছে না, কিন্তু আমি যে ভুল করছি তখন আমি বুঝে উঠতে পারছি না, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। 9 নম্বর ঘরে বুধ অবস্থান, বৃহস্পতির ঘরে সংযোগের জায়গাটা ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকার বাংলার এই মাসটি একদম সফলতম মাস নয়, বা সেক্ষেত্রে লাক ফ্যাক্টর সংযোগের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, প্রেম থেকে আনন্দ পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে আমি যাকে মন প্রাণ দেহ সবকিছু দিয়ে দিলাম সে আমার সাথে চিট করলো। অনেক সময় কিন্তু মেন্টালি চিট করার জায়গা, অনেক সময় কিন্তু সোশ্যাল মিডিয়া দ্বারা চিট হয়ে যাওয়ার জায়গা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যারা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছো, এই সময় কিন্তু কনসেন্ট্রেশনের জায়গাটা নড়ে যেতে পারে, একাগ্রতার জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট করতে পারে, নিজের লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারি।
ইলিউশন, ইমোশন, আবেগ দ্বারা দেখা যাচ্ছে ভুলভাল সম্পর্ক স্থাপন করছি। এখান থেকে কিন্তু নিজেকে অনেক সংযত হওয়ার প্রয়োজন আছে। আমি যদি 10 নম্বর ঘরটা দেখি, 10 নম্বর ঘরে অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে রয়েছে 11th হাউসে। সুতরাং 10 নম্বর ঘর মানে 16-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 17-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 19-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 15-10 কানেকশন সন্তানের ক্ষেত্র, সফলতার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা ক্ষেত্রের জায়গা। সেখানে যখন উচ্চস্থ শনি বসে আছে এবং সে শনি কিন্তু 11th হাউসে বসে আছে, তখন ডেফিনিট ভাবে বলা যায় 1 থেকে 11টা যে ভাব আমাদের রয়েছে, 12 নম্বর ভাবটা হচ্ছে ব্যয়ের স্থান বলা হয়। তাই 1 থেকে 11 নম্বর এই 11টা যে ভাব, এই ভাবের মধ্যে এই ভাবগুলো আমাদের জীবনের যে 11টা দিককে রিপ্রেজেন্ট করছে। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমরা স্যাটিসফ্যাকশনের জায়গা বা আমাদের যে জৈবিক চাহিদা পরিপূরণের জায়গা ডেফিনিট ভাবে আমরা স্যাটিসফাই হতে পারি। শুধুমাত্র সেক্ষেত্রে নিয়মানুবর্তিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কট্টর বাস্তববোধের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা সাধারণ মানুষ, অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার ক্ষমতা থাকা প্রয়োজন, সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা শনি যখন 10 নম্বর ঘরে, শনির রিফ্লেকশনে এইগুলো হয়। এইগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে শনি বলবান হবে এবং লিগেল অ্যাক্টিভিটিসকেও বোঝায়। তাহলে এইগুলো যদি আমার মধ্যে থাকে এবং এইগুলোকে যদি আমি মেনে চলি, পালন করে চলি, তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, প্রত্যেকটি ভাবের থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা আমার জীবনে অবশ্যই আসবে। আবার 11th হাউসে যখন শনি বসে রয়েছে, 11th হাউস মানে কিন্তু কর্মফলের জায়গাটা। এবং শনি যখন বসে আছে তখন দেখা গেল আমি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, আমি কোন রকমের ইললিগেল অ্যাক্টিভিটিস করছি, সিসিটিভি ক্যামেরা নেই, কাউকে ঠকালাম, সিসিটিভি ক্যামেরা নেই, আমি যে কাজটা করব, পজিটিভ বা নেগেটিভ, ঠকানো যে কাজই করব, তার রিফ্লেকশনটা আমার কর্মফলেই আসবে। সেখানে সিসিটিভি ফুটেজ বা ক্যামেরার প্রয়োজন হবে না। আমি যে কাজটা করব, ইললিগেল কাজ করলে আমার কর্মফলে তার রিফ্লেকশনটা চলে আসবে। তবে এই কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, শনি উচ্চ থাকার জন্য সিংহ রাশির আমি বন্ধুত্বের জায়গা, হিউজ বন্ধু কখনো হবে না, কিন্তু দেখা গেল 1জন বা 2জন বা 3জন আমার বন্ধু, তারা কিন্তু সত্যি সত্যি বন্ধু হবে। এবং সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাও খুব পজিটিভ ভাবেই লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে রাহুর অবস্থান একটা জিনিস জানান দিচ্ছে যে বাংলার এই মানুষ পৌষ মাসে কিন্তু সার্বিক উন্নতি যদি হয়, তাহলে সেটা গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা আছে তাদের হবে। সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, বিদেশি কোম্পানিতে যারা কাজ করে তাদের হতে পারে, বিদেশি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে তাদের হতে পারে, বিদেশি ল্যাঙ্গুয়েজ যাদের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ তাদের হতে পারে, বা দেখা গেল যে আমরা কর্মসূত্রে বাইরে আছি, স্বামী স্ত্রী সন্তান সবাই বাইরে আছে, আসলে আমাদের বাড়ি পশ্চিমবঙ্গে, তাদের ক্ষেত্রেও কিন্তু চরম উন্নতি। মধ্য কথা বিদেশ ভূমি থেকে মারাত্মক উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।